দর্শক চলে যাচ্ছি জিমে, সেখানে গিয়ে দেখবো ইনস্ট্রাক্টর যিনি আছেন তিনি আজকে আমাদেরকে কি টিপস দিচ্ছেন। অনেকের দেখা যায় এক পায়ে সায়াটিকা হয়, তো ওই কারো যদি বাম পা হয় তাহলে বাম পায়, আর যদি ডান পা হয় তাহলে ডান পায়। তাহলে শুরু করছি আমরা। তার জন্য আমাদের লাগবে একটা চেয়ার। তো সেই ক্ষেত্রে এখন দেখাবো বাম পাতে কীভাবে ব্যায়াম করে আপনার এই অবস্থা বা যেটা ভাইব্রেট হয় এটাকে দূর করা যায়। তো শুরু করছি, চলেন। প্রথমে আমরা চেয়ারের উপরে যদি বাম পায়ে থাকে তাহলে বাম পা উঠাবো, যদি ডান পা থাকে তাহলে ডান পাটা। তো প্রথমে চেয়ারের উপরে আমি বাম পাটা তুলছি। বাম পা তুলে ডান পাটাকে আমি পিছনে নিব, এইভাবে করে পিছনে নিয়ে পাটা অবশ্যই সমান রাখবো এবং হাতটা রাখবো এখানে রেখে আমি এভাবে করে পাঞ্চ করব। পাঞ্চ করলে যেটা হবে যে এই যে পার্টটা, এই পার্টে প্রচুর পরিমাণে স্ট্রেচিং হবে। স্ট্রেচিং হতে আপনার যে পায়ের ভিতরে যে নার্ভের যে প্রবলেমগুলো এটা আস্তে 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 চলে যাবে। পাটা যতটুকু পিছনে নেওয়া যায় নিয়ে পাঞ্চ করব, পাটাকে হাঁটুটাকে আস্তে আস্তে করে ডাউন করব পিছনের পাটাকে, এবং বডিটা একদম সোজা রাখবো, হাত থাকবে সোজা টান টান। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে পাটা নামাবো, নামিয়ে পাটাকে একটু ঝেড়ে নিব। এরপরে দেখা যাবে যদি ডান, অনেকের আছে দুই পাই হয়, তো সেই ক্ষেত্রে আবার ডান পাটাকে একই পজিশনে রেখে আমরা এটাকে ডান পাতে আবার করব। 1 2 তো এটা শেষ করে আমরা এটার উপকারিতা আমি এখন বলে দিচ্ছি। তো এই যে চেয়ার নিয়ে আমরা যে ব্যায়ামটা দেখালাম এটা হয়েছে L4 এর। L4 এর যে দেখা যায় এখানে নার্ভটা কতটুকু ডেবে আছে এইটার উপরে ডিপেন্ড করে আপনার সায়াটিকার ব্যথাগুলো। L4 এর ব্যথাটার জন্য দেখা যায় অনেক সময় ব্যথা প্রচুর পরিমাণে পা অবশ হয়ে আসে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই ব্যায়ামগুলো রেগুলার করেন তাহলে দেখা যাবে আপনাদের যে এই প্রবলেমটা এটা আশা করি ভালো হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী প্রোগ্রামে আবার দেখা হবে।